বেনাপোল বন্দরের জলাবদ্ধতা নিরসনে এখন পর্যন্ত কোনো কার্যক্রম শুরু হয়নি। এতে সামনে বর্ষা মৌসুমে আবারও বাণিজ্যিক ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। বিস্তারিত জানাতে বন্দরে আছেন রিপোর্টার আজিজুল হক। সরাসরি যাচ্ছি তার কাছে। আজিজুল, আমার পিছনে ছবিটিতে প্রথম দেখায় মনে হতে পারে যে ট্রাক্টর দিয়ে জমি চাষ করা হচ্ছে, তবে বাস্তবতায় এই সমস্ত ট্রাক্টর কেবলমাত্র ভারত থেকে আমদানির পর এই কাদা পানির মধ্যে রাখা হয়েছে। বেনাপোল বন্দরের জলবদ্ধতার কারণে বর্তমান এই পরিবেশ তৈরি হয়েছে। বেনাপোল থেকে কলকাতার দূরত্ব মাত্র 84 কিলোমিটার। যোগাযোগ ব্যবস্থা সহজ হয় এই বেনাপোল বন্দরে রেল এবং সড়ক পথে একই সাথে ভারতের সাথে আমদানি এবং রপ্তানি বাণিজ্য হয়ে থাকে। প্রতি বছর এই বাণিজ্য থেকে প্রায় 10,000 কোটি টাকা সরকারের রাজস্ব আসে, যা দেশের অর্থনীতিকে সচল রাখতে বড় ভূমিকা রেখে আসছে। তবে এই বন্দর দিয়ে আমদানি এবং রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে যে অবকাঠামো প্রয়োজন, সেই চাহিদা মতো অবকাঠামো প্রথম থেকেই অবহেলিত, ফলে নানান অব্যবস্থার মধ্যে এই বন্দরে বাণিজ্য সম্পাদন করতে হচ্ছে। বিশেষ করে বর্তমানে পরিস্থিতি জলবদ্ধতা সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রতি বছর বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টি হলেই এই সমস্ত বৃষ্টির পানি পণ্যগারে ঢুকে পড়ে এবং আমদানি পণ্য ভিজে ব্যবসায়ীরা অর্থনৈতিকভাবে ক্ষতির শিকার হন। এছাড়া কিন্তু আমদানি এবং রপ্তানি পণ্য খালাসে মারাত্মক বিঘ্ন ঘটে। এছাড়া আমরা দেখতে পেয়েছি যে আহ, বন্দরে কেমিক্যাল মিশ্রিত পানি গ্রামের মধ্যে অর্থাৎ জনবসতি ঢুকে পড়ায় মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে এবং মানুষের ফসল উৎপাদন ও মৎস্য চাষ মারাত্মকভাবে ক্ষতির শিকার হচ্ছে। প্রতি বছর এই সমস্যা দেখা গেলেও বন্দর কর্তৃপক্ষের এই সমস্যা উত্তরণে কিন্তু এখনো পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। সাধারণ ব্যবসায়ীরা আমাদেরকে বলছেন বিভিন্ন সময় বন্দর কর্তৃপক্ষকে জলবদ্ধতা নিরসনের ব্যাপারে তাগিদ দেওয়া হলেও তারা এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো কর্মকাণ্ড শুরু করেনি। ফলে সামনের বছর অর্থাৎ সামনে যে বর্ষা মৌসুম আছে, বর্ষা মৌসুমে কিন্তু আবারও জলবদ্ধতার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। আমরা কথা বলেছি বন্দর কর্তৃপক্ষের সাথে। বেনাপোল স্থল বন্দরের পরিচালক শামীম হোসেন আমাদেরকে জানিয়েছেন জলবদ্ধতা নিরসন করতে হলে বেনাপোল বন্দরের পানি পার্শ্ববর্তী হাওড়ে ফেলতে হবে, কিন্তু সেটি জন্য কিন্তু দরপত্র আহ্বান করা হয়েছে। খুব দ্রুত তিনি আশা করছেন এ সমস্ত কার্যক্রম শুরু হবে। তো এই ছিল বেনাপোল স্থল বন্দর থেকে যে জলবদ্ধতার কারণে যে বেনাপোল বন্দরে আমদানি এবং রপ্তানি বাণিজ্য মারাত্মকভাবে বিঘ্ন ঘটছে তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বেনাপোল স্থলবন্দরে।